হ্যালো, আমি আজকে স্টার্ট করছি একটা রেসিপি। এটা অল টাইম ফেভারিট ব্ল্যাক ফরেস্ট কেক। এটা এগলেস কিন্তু। আচ্ছা, তার জন্য আমার লাগছে ইনগ্রেডিয়েন্টস: মিল্ক 1 কাপ মিল্ক, তাতে 1 চামচ ভিনিগার দেওয়া, হোয়াইট ভিনিগার দেওয়া। আচ্ছা, আর লাগছে 1.5 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে কিন্তু 2 টেবিল স্পুন কোকো পাউডার। আর 2 টেবিল স্পুন কোকো পাউডার। আচ্ছা, এটার সঙ্গেতে ভালো করে মিক্স করে নিতে হবে 2 টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা। এই সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে এটা ভালো করে ছেঁকে নিতে হবে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো। আচ্ছা, মিল্কটাতে কিন্তু 1 কাপ মিল্কেতে ওটাতে কিন্তু আমরা 1 টিস্পুন ভিনিগার মিক্স করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এই যে এটাতে রাখলাম এটা, তাহলে কি হবে, ওটা একটুখানি 10 মিনিট রাখতে হবে। ওটা একটা বাটার মিল্ক হিসাবেতে ইউজড টু হবে, বাটার মিল্ক হবে। আচ্ছা, এরপরেতে লাগছে আমাদের হাফ কাপ ভেজিটেবল অয়েল আর হাফ কাপ কর্নফ্লাওয়ার তো আমরা নিয়েছি। আচ্ছা, এবারেতে অয়েলটা, তেলটা আর চিনি যেটা নিয়েছি 1 কাপ চিনি, সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। 1 কাপ চিনিটা গুঁড়ো করে নিলে কি হবে, ভালো করে এটা করতে সুবিধা হবে। আচ্ছা, মোল্ডটা আমরা রেডি করে রেখেছি। এটা মোল্ডটাতে তেল দিয়ে, তারপরেতে একটা ওই বেকিং মোল্ড টিনেতে তেল দিয়ে তার মধ্যে ময়দা দিয়ে রেখে দিয়েছি, যাতে ওটাতে কোনো অ্যাক্টস অ্যাজ আ বাটার পেপারের মতন কাজ করবে। আচ্ছা, তেল এবার আমরা একটা যে একটা হুইস্ক নিয়েছি, নিয়ে গামলাতে নিয়ে এটাতে একটা তেলটা দিয়েছি, এটা দিয়েছি হাফ কাপ ভেজিটেবল অয়েল। আচ্ছা, এটার সঙ্গে দিয়ে এরপরেতে চিনিটাকে আমরা গুঁড়ো করে নেব। 1 কাপ চিনি গুঁড়ো করে নেব। আর চিনি গুঁড়ো করে নিয়ে এটা ভালো করে মিক্স করব। এটা মিক্স করে নেওয়ার পরেতে এটা তারপরে আমরা নেক্সট স্টেপেতে যাব। আচ্ছা, এটা ভালো করে কিন্তু আমরা মিক্স করব। আচ্ছা, আমি আত্রেইস কুইজিন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, আমরা তারপরে আবার এগিয়ে যাই আমাদের রেসিপিটার দিকে। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবার এটাকে মিক্স করব তেলটাতে। তেলটাতে এটা ভালো করে মিক্স করে ভীষণভাবে মানে হুইস্ক করে করে ভালো করে এটাকে মিক্স করতে হবে। ভালো করে এটা মিক্স করবে, যতটা পারবো এটাকে ফেটিয়ে নিলে তাহলে কী হবে, যত এটা হবে তত এটা ফ্লাফি হবে। আচ্ছা, এরপরেতে যে যতটা হবে সেটাতে করে নেব। এরপরেতে আমরা কি করব, মিল্কটা একটু একটু করে মিল্ক দেব। আচ্ছা, দেব। আর এই যেটা ময়দা এটসেট্রা, যেটা ড্রাই ইনগ্রেডিয়েন্ট পাউডারটা মিক্স করা আছে, সেই সমস্তটা পুরোটা দেবো। একটু করে মিল্ক দেবো আর একটু করে এই মিক্সচারটা দেবো, যেটা দুধ রয়েছে, যেটা দুধের সাথে আমরা এইগুলোকে দেব। এইভাবে এটাকে মিক্স করব। কর্নফ্লাওয়ার, ময়দা আর কোকো পাউডার এটা দিয়ে ভালো করে এটাতে মিক্স করে নেবো। আর কিন্তু ছেঁকে নিতে ভুলবো না। ছেঁকে না নিলে কি হবে, ওটা ওই দানা দানা থেকে যেতে পারে, যেটা মুখে লাগবে। তো সেই জন্য ভালো করে এটা আমরা কিন্তু ছেঁকে নেব। আচ্ছা, এটাতে ভালো করে মিক্স করতে হবে। বেশ এটা একটা ভালো মতন কনসিস্টেন্সি এসে গেলে আমরা এটাতে, আচ্ছা, আরেকটা আমরা এই যে কফি যে পাউডারটা গুলে রেখেছি, ইনস্ট্যান্ট কফি পাউডার, এটা 1/4 কাপ গুলে রেখেছি। এটা একটু অল্প গরম জলেতে এটা গুলে রাখবো। এইটাও কিন্তু এই মিক্সচারটার সাথে দিয়ে দেবো। মিক্সচারের সাথে দিয়ে, আচ্ছা, আর দিচ্ছি আমি 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করে যাতে একদম সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে মিক্স হয়ে যায়, তা নাহলে কিন্তু আদা খেচড়া থেকে যাবে। এটা ভালো করে মিক্স করে আমরা এবার ইয়েতে দেবো, মোল্ডেতে দেবো। আচ্ছা, মোল্ডেতে এটা দেওয়ার পরেতে এটা ভালো করে ট্যাপ করে নেব, যাতে না কোনো এয়ার বাবলস কি কিছু থাকে। সেজন্য এটা ভালো করে এটা আমরা মিক্স করে নিতে হবে আমাদের। নিয়ে এটা আমরা টেম্পারেচারে দেব। আমি দিয়েছি 185 ডিগ্রি টেম্পারেচারেতে। প্রথমে 40 মিনিটস দিয়েছিলাম, তারপরেতে একটু দরকার লেগেছিলো বলে আমি আরও 10 মিনিটস দিয়েছি, দিয়ে 50 মিনিটস, টোটাল 50 মিনিটস আমি দিয়েছি। এখন যার যেরকম ওভেন থাকবে, যেরকম তার হিট ক্যাপাসিটিতে থাকবে, সেই দেখে কিন্তু নিজেদের আন্দাজ
আন্দাজে ওটাকে কিন্তু দিতে হবে, কারণ অনেক সময় হয়তো নতুন থাকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, পুড়ে যাবে, আবার একটু পুরনো হয়ে গেলে ওটা একটু সময় নেবে, তো সেমনি করতে হবে। আর কিন্তু একটু ট্যাপ করে দিতে ভুলবো না, তাহলে এয়ার বাবলসগুলো থাকবে না। এরপরে তো এটা আমরা বেক কমপ্লিট, আমরা ওই স্কোয়ার ফুটিয়ে দেখে নেব যে ওটা হয়ে গেছে কিনা। তারপরে তো আমরা যে দেখো আমরা ঠান্ডা হওয়ার পর ওটাকে কাটবো, মাঝখান থেকে কেটেছি। আচ্ছা দেখো কী সুন্দর এটাতে জালি জালি মতন হয়ে গেছে, যে মানে এটা একদম ভীষণ সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে কেকটা। তো দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এবার এটা ইয়েতে এরপরেতে আমরা ওটাতে একটা কেকের এইটাতে কেকটাকে আমরা বসাবো। আচ্ছা কেকটাতে বসানোর পরেতে এটাতে আচ্ছা চেরি, আচ্ছা ব্ল্যাক ফরেস্ট কেকেতে চেরি কিন্তু অবশ্যই দিতে হবে। তো চেরি আমরা চেরি নিয়েছি, আমি এখানেতে অরিজিনাল যেটা প্রিজার্ভ চেরি নিয়েছি, সেই প্রিজার্ভ চেরিটাকে কি করেছি, ওর জলটা আর চেরিসগুলো আলাদা করে রেখেছি, রেখে চেরিগুলোকে তার থেকে স্টোন এই বীজগুলোকে সিডসগুলোকে বার করে রেখেছি, রেখে ওটা আমি রেখেছি। এরপরেতে এই যে কেকটাতে বসিয়ে কেকের একটা পোর্শন নিয়ে এটার উপরে দিয়ে তারপরেতে এই চেরি সিরাপ যেটা রয়েছে সেটা দিয়ে দেবো ভালো করে। এটা ভালো করে দিয়ে দিলে কি হবে, এটা পুরোটা যাতে সোক করে যায় সেমনি দেবো, এটাতে চেরি সিরাপটা দেব। দিয়ে এটার এরপরেতে কি করব, এরপরেতে যে ক্রিমটা যেটা এখন হুইপিং ক্রিম, সেটাকে হুইপ করে রেখেছিলাম। এখন এটা নন ডেয়ারি ক্রিম এগুলো এখন আসে, এগুলো হুইপ করে রেখেছি। এগুলো আমি 2 কাপ মতন ক্রিমটা নিয়ে এটাকে হুইপ করে রেখেছি, রেখে এটাতে বেশ এটার উপরেতে স্প্রেড করে দেবো। ভালো করে এটাকে স্প্রেড করে দিলে ভালো মতন ক্রিমি এটা হয়ে যাবে। ক্রিম দিয়ে স্প্রেড করে দেবো, দিয়ে এরপরেতে এই চেরিসগুলো এর উপরেতে দেবো। আচ্ছা ভালো করে যাতে স্মুথলি এটা কিন্তু হয়ে যায়, এটা একটু দেখে নিতে হবে, ঠিক করে এটা তো দেখে নেবে যে এটা যেন স্প্রেড করে গেছে পুরো জায়গায়, যেন না কোনো ফাঁকা থাকে, তাহলে এটা কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ আচ্ছা এরপরেতে চেরিসগুলো আমরা দিয়ে দেবো, প্রত্যেকটা জায়গাতে চেরিস যতটা পারবো দিয়ে দেবো ভালো মতন করে, এটায় স্প্রেড করে করে দেখো এটা খুব সুন্দর লাগবে এটাতে স্প্রে, আর এটা খেতেও মুখেও বেশ ভালো লাগবে। আর এই জন্য এটাতে ব্ল্যাক ফরেস্টের এটাই একটা যে চেরি দিতে হবে, চেরি দিলে এটা ভালো লাগে খেতে। আচ্ছা এরপরেতে এটা ব্ল্যাক ফরেস্ট, আর একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক। আচ্ছা এরপরেতে এটাতে দিয়ে চেরিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপরেতে কি করব, এর উপরেতে না আরেকটু ক্রিম দিয়ে দিতে হবে। ক্রিম দিয়ে দিলে কি হবে, ওটা এই পড়ে যাবে না, মানে অনেক সময় খেতে গেলে পড়ে যায় না, সেসব যাবে না, এটা বেশ একটা স্মুথ মতন থাকবে, আর খুব এটা ভালো লাগবে দেখতে। দেখো এটা কীরকম স্মুথ, একটা বেশ স্মুথ ব্যাটার মতন এটার উপরেতে ক্রিমটা দিয়ে দেওয়া হবে। আর এটা অতটা স্মুথ না করলেও চলবে, কারণ এর উপরে তো ক্রিমটা দেওয়া থাকবে, এটাতে স্মুথ না করলেও চলবে। আচ্ছা এরপরেতে এটা দিয়ে দেওয়ার পরেতে আর একটা যে পোর্শনটা রয়েছে সেটাতেও আমরা সমানভাবেতে এই চেরি সিরাপটা দেব। এবার দেখি এবার এটাতে ওই পোর্শনটাতেও চেরি সিরাপটা দেব, যাতে দিলে ওটা এর ওপরে এটাতে দেব, টপিং করব। আচ্ছা চেরি সিরাপটা দিয়ে এটাকে তৈরি করে নিয়ে তার উপরেতে আবার আমরা ক্রিম দেব, ঠিক আছে। তো এরপরেতে যে চেরি সিরাপটা দিয়ে দিলাম, দেখো এটাও দেখো কী সুন্দর, এটা একদম স্পঞ্জি মতন হয়েছে আর জালি জালি হয়েছে। জালি জালি হয়েছে বলে না এটাতে ভালো মতন তোমার সফটনেসটাও আসছে। আচ্ছা এইটা এর উপরেতে কেকটার উপরেতে দিয়ে ওই পোর্শনটা হাফটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আবার ক্রিমটা লাগাতে হবে, ভালো করে ক্রিমটা স্প্রেড করতে হবে। এটা কিন্তু ওপরের ক্রিম, এটার উপরে চেরি দেবো না, এটার উপরে জাস্ট ক্রিমটা দেব। ক্রিমটা একটু ভালো করে স্মুথ করে দেব, আর চতুর্দিকে দিয়ে দেবো না, পুরো সারা জায়গাটাতে দিয়ে দেবো, একটু ভালো করে ক্রিমটা দিয়ে দেব। আচ্ছা আরেকটা জিনিস আমি বলছি, যেহেতু এটা চকলেট
চকলেট দেবো, তো তোমরা যে কোনো চকলেট ইউজ করতে পারো। তো আমি এখানে 2M চকলেটটা, ডার্ক চকলেটটা ইউজ করেছি। এই চকলেটটাকে কি করতে হবে, একটুখানি ওই গ্রেটার দিয়ে না গ্রেট করে রাখতে হবে, গ্রেটার দিয়ে গ্রেট করে রাখতে হবে। আচ্ছা, আর এখন একটু গরমকাল তো, তাই জন্য চকলেটটাকে না ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে কী হবে, ওটা একটুখানি শক্ত হয়ে যাবে, সলিড হয়ে যাবে, তখন এটা গ্রেট করলে খুব ভালো মতন গুঁড়ো গুঁড়ো এটাকে স্প্রেড করা যাবে। ঠিক আছে, এবারে এটাতে আমি চকলেট এটাতে গ্রেট করে দেব। এটা দেখো, এটাকে এটা পুরোটা ক্রিম হয়ে গেছে। এবার ক্রিম হয়ে যাবার পর এরপরেতে আমি ওই চকলেটটা দেব। চকলেট এটা নিয়েছি, এটাতে যার যেরকম চকলেট ইউজ করবে সে সেরকম দিতে পারে। আমার তো যেটাতে আমি ওই ডার্ক চকলেট দিয়েছি, 2M ডার্ক চকলেট দিয়েছি। অনেক 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 ভ্যারাইটিস আছে, সেই ভ্যারাইটিসগুলো ইউজ করতে পারো, যার যেটা ভালো লাগবে সে সেটা ইউজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা ইউজ করবে। আচ্ছা, এরপরেতে দেখো এই যে চকলেটটাকে নিয়ে এরপর ভালো করে গ্রেট করতে হবে। এই গরমকালেতে একটু কিন্তু চকলেটসগুলো গলে যায়, তাই জন্য এটা একটুখানি ফ্রিজে রেখে দিলে ওটা কিন্তু ভালো থাকবে। এই ভালো করে এটাকে স্মুথ করে নিতে হবে, একটা এই যে স্ক্রেপার দিয়ে না ভালো করে এটাকে একদম স্প্রেড করে সমান করে এটা রেখে নিয়েছি। আচ্ছা, এরপরেতে আর একটু আবার বলছি যে এটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটা হচ্ছে গিয়ে এগলেস ব্ল্যাক ফরেস্ট কেক। এটা তোমরা ইয়েতেও করতে পারো, এমনি যে গ্যাসেতেও কিন্তু করা যায়। সেক্ষেত্রে একটা অন্য পাত্রের মধ্যে স্ট্যান্ড দিয়ে সেখানেতে বসে হিটিং করে নিয়ে ওটা দিয়ে বসিয়ে করে নেওয়া যায়। ওটাও 45 to 50 মিনিটস লাগে এই গ্যাসেতেও করতে। যে কোনো ওভেনেও করতে পারো, গ্যাসেতেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আচ্ছা, এই যে বলছিলাম যে চকলেট, দেখো চকলেটটা একটু কীরকম নরম হয়ে গেছে, তাই সেই জন্য এটাকে একটুখানি ফ্রিজ করে একটুখানি শক্ত করে নিলে ভালো হয়, করে নিলে এটাতে দিলে খুব ভালো স্মুথলি এটা হয়ে যাবে। এরপরেতে কেক ইয়েটা দিয়ে দিলাম আমি, এটা পুরো গ্রেট করে নিয়ে এরপরেতে দিয়ে দেবো ইয়েটাতে, চকলেট কেকটাতে। দেখো গুঁড়ো গুঁড়ো ওটা বেশ ভালো মতন দানা মানে গ্রেট হচ্ছে। তুমি বড় বড় ইয়েও দিতে পারো, আবার ছোট ছোট এরকম গুঁড়োও দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা দিতে পারো, যেরকম ভালো লাগবে, যেটা ডেকোরেট করতে ভালো লাগবে সেই হিসেবেতে দেবে। দিয়ে এরপরেতে কী করবে, ওই পাইপিং ব্যাগস দিয়ে রোজেটি মতন করে নিয়ে গোল গোল করে রোজেটি মতন করে নেবে, নিয়ে তার উপরেতে চেরি বসিয়ে দেবে। দেখলে একদম ব্ল্যাক ফরেস্ট কেক মতন হয়ে যাবে। সাইডসগুলোতে যে গুঁড়োগুলো দেবে, সাইডসগুলোতে গুঁড়োগুলো দেবে, এগুলো কিন্তু এমনি হাতে করেও দিতে পারো, আবার ওই যে স্ক্রেপারটা আছে ওটা দিয়েও দিতে পারো, যেটা দিয়ে তোমাদের ভালো লাগবে মানে পছন্দ হবে সেটা দিয়ে দিতে পারো। এটাতে দিয়ে এটাও কিন্তু খুব এরপরেতে এটাও ডেকোরেশনস, এটা তো হয়ে গেল। এটা যেরকম ডেকোরেট করবে এমনি করে ওই গুঁড়োটা দিলেই ভালো লাগে দেখতে এটাতে। আর এটা একটু ফ্রিজে রাখতে হবে, কারণ এটাতে না ভীষণ তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, ক্রিমটাও মেল্ট হয়ে যায়, এটাও ভীষণ মেল্ট হয়ে যায়। এরপরে তো এটা কেটে রেখে এটা দেখো কী সুন্দর এটাতে এই চেরিসগুলো এইরকম রজেটিসগুলো করে নিয়ে তারপরে চেরিসগুলো বসিয়ে দেবো। চেরিসগুলো বসিয়ে দিলে বেশ একদম দোকানের মতন লাগবে দেখতে, একদম একটা দোকানের মতন ব্ল্যাক ফরেস্ট কেক তোমরা এনজয় করো আর ভালো করে দেখো। এটা কিন্তু করার পর একটু কিন্তু ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে না রাখলে কী হবে, এটা একটু মেল্ট হয়ে যাবে। তো ফ্রিজে রেখে এরপরে তো এটাকে দেখো কী সুন্দর ভীষণ সফট হয়েছে এই কেকটা। এটা দেখার পর দেখো কী সুন্দর সফট হয়েছে, খুব ভালো হয়েছে এটা দেখতে, আর একদম দোকানের মতন প্রফেশনাল দোকানের মতন খেতে হয়েছে। তোমাদের সবাইকার খুব ভালো লাগবে, আর এটা ভীষণ ইজি, তোমরা ইজিলি এটা করে নিতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে, সেইগুলো দিয়ে করে নিয়ে তোমরা কিন্তু এই ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে পারো।
ইউজ করতে তৈরি করতে পারবে, নিজেরা তৈরি করতে পারবে, বাড়িতে তৈরি করতে পারবে, ইউজ করতে পারবে, আর কোনো ওকেশনসেতেও করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড উইশ ইউ অল দ্য